হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এবং আজকে আমরা জুলাই বিপ্লব যে হয়েছিল তার অন্যতম শহীদ আবু সাইদের যে বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা কথা বলবো। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের অনেকের অনেক কোশ্চেন ছিল যে এখানে সিট কতগুলো আছে, এ বি সি ইউনিট, এবং কত মার্কস পেলে চান্স হতে পারে, হল সুবিধা কেমন, টিউশন সুবিধা কেমন, এ টু জেড যে বিষয়গুলো রয়েছে সবগুলো তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবা। তো ফার্স্টে আমরা যদি দেখি যে এটা স্থাপিত হয়েছিল 2008 সালে এবং এটা 2025 সাল চলতেছে। এই কম সময়ে কিন্তু এটা বেশ র্যাঙ্কিং এ ভালো পর্যায়ে চলে গিয়েছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পারবো মোট আসন 1400-র মতো রয়েছে। হ্যাঁ, গুচ্ছ যতগুলো ভার্সিটি রয়েছে যে বেশি সিট রয়েছে তার মধ্যে কিন্তু বেগম রোকেয়া একটি, প্রায় 1400-র মতো এখানে তুমি সিট পেয়ে যাবা। ক্যাম্পাস পেয়ে যাবা 75 একরের ক্যাম্পাস, এবং আবাসিক হলের দিকে যদি দেখি ছেলেদের 2টা হল এবং মেয়েদের একটা হল এখানে রয়েছে। এবং টিউশন সুবিধা, এটা যেহেতু রংপুরে বেশ ভালোই আছে, তোমার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে তাহলে তুমি টিউশন সুবিধা ভালো পেয়ে যাবা। এরপরে হচ্ছে আমরা চলে যাব এ ইউনিটে। এই ইউনিটের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো ভাইয়ারা, এই ইউনিটটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টের জন্য। এখানে প্রকৌশল ও বিএ প্রযুক্তি অনুষদ যেটা রয়েছে, তুমি যদি এখানে সিএসসি এবং ত্রিপলি যে দুইটা ডিপার্টমেন্ট রয়েছে তুমি যদি এখানে চান্স পেতে চাও, তোমাকে গুচ্ছতে অবশ্যই 55 অথবা 54 প্লাস মার্কস থাকতে হবে। 55 অথবা 54 মার্কস প্লাস যদি থাকে তাহলে তুমি সিএসসি অথবা ট্রিপল ই ইনশাল্লাহ পেয়ে যেতে পারো। সিএসসি তে এখানে সিট রয়েছে 45টি এবং ট্রিপল ইতে রয়েছে 55টি। এরপর বিজ্ঞান অনুষদ যদি দেখি, দেখো এখানে স্ট্যাটিস্টিক অর্থাৎ পরিসংখ্যানের সিট রয়েছে 70টি, কেমিস্ট্রিতে 70টি, ফিজিক্সে 70টি এবং ম্যাথেও 70টি সিট রয়েছে। এখন তুমি যেখানে চান্স পেতে চাও, তুমি 52 প্লাস যদি পাও তাহলে ইনশাল্লাহ তোমার এখানে চান্স হওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে। এরপর জীব ও ভূবিজ্ঞান অনুষদ, এগুলো কিন্তু এই ইউনিটের ভিতরে। হ্যাঁ, এটা জীব ও ভূবিজ্ঞান অনুষদ। এখানে দেখো দুর্যোগ ব্যবস্থাপনা, এখানে তুমি সায়েন্স বলো, আর্টস বলো এবং কমার্স সবাই এখানে এক্সাম দিতে পারবে। তো এখানে বিজ্ঞান থেকে সিট পাবা 40টি, মানবিক থেকে 10টি এবং বাণিজ্য থেকে 10টি। সেম ভাবে ভূগোল ও পরিবেশ, এখানেও তুমি বিজ্ঞান থেকে 40টি সিট পাবা, মানবিক থেকে 10টি এবং বাণিজ্য থেকে 10টি সিট পেয়ে যাবা। সরি। এরপর হচ্ছে বি ইউনিট। আমরা যদি বি ইউনিটের দিকে একটু দেখি, এখানেও তোমরা সমস্ত ইউনিটের স্টুডেন্টের পরীক্ষা দিতে পারবে। এখানে যে কলা অনুষদ রয়েছে, এখানে বাংলায় সিট রয়েছে 75টি, ইংলিশে 65টি এবং হিস্ট্রিতে 75টি সিট এখানে রয়েছে। এরপর সি ইউনিট যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো ভাই এখানে বেশ ডিমান্ডেবল সাবজেক্টগুলো রয়েছে। ম্যানেজমেন্ট 60টি সিট রয়েছে, মার্কেটিং এ 60টি সিট রয়েছে, অ্যাকাউন্টিং এ 65টি সিট রয়েছে এবং ফাইন্যান্সে 60টি সিট রয়েছে। এবং আরেকটি যেটি অনুষদ সমাজ বিজ্ঞান অনুষদ, এখানে তুমি দেখতে পারবে যে বেশ ভালো কিছু সাবজেক্ট রয়েছে, যে অর্থনীতি 65টি সিট রয়েছে, সাংবাদিকতা 50টি সিট রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান 65টি সিট রয়েছে, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট এখানেও 65টি সিট রয়েছে এবং লোক প্রশাসন এখানেও 65টি সিট রয়েছে, সাথে সমাজ বিজ্ঞান এখানেও 60টি সিট রয়েছে। এখন তুমি এখানে যদি 53 প্লাস পাও, যারা মানবিকের তুমি যদি এখানে 53 প্লাস পাও তাহলে তোমার এখানে একটা চান্স হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং যারা সায়েন্সের স্টুডেন্ট, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার যদি মার্কস হয় 49 প্লাস অথবা 48 প্লাস ধরলে একটু বেশি টাফ হয়ে যায়। তোমার যদি 49 প্লাস হয় তাহলে তোমার এখানে চান্স হয়ে যেতে পারে। এবং তোমার যদি সিরিয়াল হয় ধরো 14,000 অথবা 15,000 প্লাস, তাহলে তুমি এগুলোতে চয়েস দিতে পারো, তুমি চয়েস লিস্টে এই ভার্সিটি রাখতে পারো। এবং কমার্সের যেসব স্টুডেন্ট, তোমারও যদি ধরো সিরিয়াল হয় 3,000 প্লাস, তোমার যদি সিরিয়াল হয় 3,000 প্লাস তাহলে তুমি এখানে চয়েসে এই ভার্সিটির সাবজেক্টগুলো রাখতে পারো। সেম ভাবে এই সিউনিটের দিকেও যদি দেখি, তুমি যদি এখানে সায়েন্সের স্টুডেন্ট হয়েও যদি তোমার এখানে সিরিয়াল যদি থাকে 16,000 অথবা 15,000 প্লাস যদি সিরিয়াল থাকে তাহলে তুমি এখানে চয়েস লিস্টে এই সাবজেক্টগুলো রাখতে পারো। সেম ভাবে আর্টস এর ক্ষেত্রে তোমার যদি সিরিয়াল 4,000 প্লাস থাকে, তোমার যদি সিরিয়াল 4,000 প্লাস থাকে তাহলে তুমি কিন্তু এখানে এই সাবজেক্টগুলো চয়েস লিস্টে রাখতে পারো। তো ওভারঅল এই বিষয়গুলোই ছিল যে তোমার কোন সাবজেক্টে কত মার্কস পেলে আসলে তোমার চান্সটা হওয়ার পসিবিলিটি রয়েছে। একদম যে এরকম হবে তা না, তবে এটা একটা প্রেডিকশন, এরকমটা হতে পারে। এবং এর সাথে তোমার যে বি ইউনিটে দেখো, বি ইউনিটে কিন্তু বেশ ভালো সাবজেক্ট রয়েছে, যেমন ইংলিশ অনেক ডিমান্ডেবল সাবজেক্ট, এখানে তুমি 65 সিট পাবা। তাই মানবিকের যারা রয়েছে তোমাদের কিন্তু যদি ইংরেজি পেতে চাও একটু বেশি মার্কস পেতে হবে। হ্যাঁ, তোমার প্রায় এখানে ধরো 55 প্লাস পেলে অবশ্যই তুমি এখানে ইনশাল্লাহ ইংলিশটা পেতে পারো।
এরপরে এর সাথে যে আমরা একটু করে কথা বলে দেই যে জিএসটি সেকেন্ড টাইম ড্রিল বেস, জিএসটি সেকেন্ড টাইম ড্রিল বেস তোমাদের অলরেডি ধরো যে এই পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, 7 কলেজ বাদে সমস্ত পরীক্ষাই শেষ। তাই যারা সেকেন্ড টাইম নিতে চাচ্ছ তোমরা কিন্তু আমাদের সাথে কানেক্ট হতে পারো। প্রায় তোমাদের সাথে আমাদের তাহলে 8-9 মাসের একটা দিয়ে লং জার্নি হবে। এখানে তোমার সমস্ত সাবজেক্টগুলো গুছানো একটা প্রিপারেশন পেয়ে যাবা। এখানে যদি এডমিট হতে চাও তাহলে 01720828052 এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সাথে ক্লাসগুলো করতে পারো। এবং এর মূল্য ছিল 4000 টাকা, কিন্তু প্রথম 100 জনের জন্য এখানে মাত্র 1500 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের পাশে, তোমরা এখানেও নক করতে পারো। এর সাথে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই যে আগামী 3 ও 4 জুন যারা এইচএসসি এক্সাম দিবা তোমাদের জন্য ম্যাথ লাইভ ক্লাস থাকবে, সাজেশন প্লাস ম্যারাথন একটা ক্লাস থাকবে লাইভ। যেহেতু তোমাদের জন্য আমরা এবার কিছু করতে পারি নাই, জাস্ট তোমাদের জন্য এটা আমরা সার্ভ করব। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের চ্যানেলের দিকে নজর রাখবে যাতে এই ক্লাসগুলো পেয়ে যাও, এবং এরকম আপডেটগুলো পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।